আগে আমাদের ছোটবেলায় বর্ষাকালেই বাজারে ইলিশের দেখা মিলতো, কিন্তু এখন ইলিশ মাছ বছরে 12 মাসই দেখা যায় বাজারে। আর সেই ইলিশ মাছ যদি বানিয়ে ফেললাম লাউ পাতা ইলিশ পাতুরি, তাহলে ফ্রেশ দেখে কয়টা লাউ পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। বন্ধুরা, আমি এই লাউ পাতাটা কিন্তু আমার ছাদ বাগানের গাছ থেকেই সংগ্রহ করেছি। এবার পরিমাণ মতো কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে বেশ মিহিভাবে বেটে নিলাম। আমি এই বাটাবাটির কাজটা কিন্তু আজ শিলনোড়াতে সম্পূর্ণ সেরেছি। এবার একটা কলপাতার মধ্যে রিং সাইজের কয়েকটা মাছ নিয়ে প্রথমে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে আবারও মেখে ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে এবার কিছুক্ষণ রেস্টে রাখলাম। এবার একটা করে লাউ পাতা নিয়ে পাতার মধ্যে সামান্য সর্ষের তেল মাখিয়ে একটা করে মাছ দিয়ে তার উপর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে ওপরে একটা লাউ পাতা দিয়ে ঢেকে দুটো লাউ পাতা চারিদিক মুড়ে সব কটাকে রেডি করে নিলাম। এবার প্যানে তেল গরম করে একটা একটা করে লাউ পাতাগুলোকে সাজিয়ে দিয়ে লো হিটে সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে চাপা ঢাকা দিয়ে রান্না করলেই রেডি লাউ পাতা ইলিশ পাতুরি। এরপর দুপুরবেলা সব মেনুকে সাইড করে এই পাতুরি দিয়ে খান আয়েশ করে।